দল থাকলে রোজগার হবে, দল না থাকলে সেটা হবে না, মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। লোকসভায় লিড দিতে না পারলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রর। প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না, সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, দুপুরবেলা সিপিএম। এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে। কিন্তু আজকে লজ্জা, আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত। এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি এটার মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো, পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখবো। যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথের লিড হবে না, সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাতে হবে। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, তাই সেই প্রধানকেও তাই আমি নিজে দিদি এবং অভিষেকদার সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না, ভোটের লিড দিতে পারবেন না, সদস্য সেজে বসে থাকবেন আসন অলংকার করে, সেরকম সদস্য আমাদের দরকার নেই। আর আপনাদের এই গ্রুপবাজির জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে, এটা হতে পারে না। তাহলে আপনার থাকার দরকার নেই। আমি বাইরে থেকে লোক নিয়েছি, এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে। দল থাকলে রোজগার হবে, রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না। তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন। তৃণমূলের লক্ষ্য টাকা তোলা, আর এই কথা স্বীকার করেছেন লাভলি। কটাক্ষ করেছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের প্রাককালে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে নিরুৎসাহ দেখা যাচ্ছে, মানুষ যেভাবে সরে যাচ্ছে, কেউ ভয় সরে যাচ্ছে, কেউ হতাশ হয়ে সরে যাচ্ছে যে কোন দলটা করেছি, কেউ ভবিষ্যতের রাজনীতির কথা ভেবে সরছে, সেখান থেকে উনি বলছেন। কিন্তু এই স্বচ্ছতা, সততার সঙ্গে দলের যে মূল লক্ষ্য টাকা তোলা, দল থাকলে টাকা আসবে, সেটা তিনি যে স্বীকার করেছেন, সহজ সরলভাবে বলেছেন, তার জন্য তাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা থাকলো।